যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে আয়োজিত এই সভায় তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান না নেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান ফখরুল। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছেন। ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে যাওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। শেখ হাসিনাকে এই হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দিল্লির দাসত্ব রুখতে হিন্দু মুসলিম এক হয়ে লড়াই করার কথা জানান তিনি। মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে সুর মেলালেন। অপরদিকে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফরহাদ হালিম ডোনার। এ সময় তিনি রাষ্ট্র সংস্কার কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।